পৃথিবীতে সবাই বেঁচে থাকতে চায়, কিন্তু মৃত্যুর জন্য উন্মুখ হয়ে জীবিত থাকতেই নিজের কবর নিজ হাতে তৈরি করে এলাকায় চাঞ্চল্যের জন্ম দিয়েছেন গাইবান্ধার আব্দুল লতিফ সরকার। কবরটিকে দৃষ্টিনন্দন করতে সেখানে নির্মাণ করেছেন মিনার, বসিয়েছেন টাইলস। প্রতিদিন নিয়মিত পরিচর্যাও করেন তিনি। মৃত্যুর পর তাকে যেন এই কবরেই দাফন করা হয় সে কথাও আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের আগেই জানিয়ে রেখেছেন তিনি। গাইবান্ধার সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের খামার পীরগাছা গ্রামের বাসিন্দা আব্দুল লতিফ সরকার স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণী পর্যন্ত পড়াশোনার শেষে 1985 সালে গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ে মাস্টার রোলে চাকরিতে যোগ দেন। পরে 1989 সালে চাকরি সরকারিকরণ হয়। চাকরিতে যোগদানের কিছুদিন পর একই গ্রামের এক নারীকে বিয়ে করেন তিনি। এক কন্যা সন্তানের জনক আব্দুল লতিফ। বর্তমানে তিনি সদর উপজেলার খোলাহাটি ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত আছেন। 2007 সালে প্রথম নিজের কবর নিজ হাতে তৈরি করার চিন্তা মাথায় আসে লতিফের। কয়েক বছর পরিকল্পনার পর 2011 সালে বাড়ির সামনের একটি ছোট পুকুর ভরাট করে শুরু করেন কবর নির্মাণের কাজ। কবরের আকার, নকশা ও পরিমাপ সবকিছুই নিজেই ঠিক করেন তিনি। পরে নিজ হাতে কবর খনন করেন। এরপর রাজমিস্ত্রির সহায়তায় ধাপে ধাপে ইটের কাজ, পিলার নির্মাণ ও গম্বুজ আকৃতির কাঠামো তৈরি করেন। সময়ের সঙ্গে বসান টাইলসও। হাতে অতিরিক্ত টাকা এলেই তিনি তা ব্যয় করেন কবরের সৌন্দর্য বাড়াতে। আর এই আস্তে আস্তে করতেইছি, ছোট চাকরি করি, বুঝছেন না, ছোট চাকরি করি, এই যে আস্তে আস্তে যতটুকু পারি করতেইছি ইনশাল্লাহ। তা আল্লাহর কাছে আমারও নিয়ত আছে যে আল্লাহ কমপ্লিট করার পর যেন আমি যাই, আল্লাহর কাছে এটা আমার আবেদন। শুধু কবর নির্মাণই নয়, মৃত্যুর পরের বিভিন্ন আনুষ্ঠানিকতার প্রস্তুতিও আগেভাগেই সম্পন্ন করেছেন তিনি। 2013 সালে গ্রামের মানুষদের দাওয়াত দিয়ে নিজের 40 পর্যন্ত আয়োজন করেন। দাফনের কাপড় কিনে নিজ হাতে কেটে প্রস্তুত করে রেখেছেন। এমনকি মৃত্যুর পর গোসলের জন্য প্রয়োজনীয় সাবান, গোলাপ জল সহ অন্যান্য সামগ্রীও সংগ্রহ করে রেখেছেন তিনি। অর্থাৎ মৃত্যুর জন্য যাহা কিছু করা প্রয়োজন আমার, কথা বলা তো ঠিক না, কাফনের কাপড় যা কিছু আছে, কাপড় চোপড় যা কিছু সবকিছু আমি রেডি করে রাখছি। 24 ঘন্টার মধ্যে আমার 18 ঘন্টায় আমি ইবাদতের মধ্যে থাকি। এলাকাবাসীর চোখে বিষয়টি ব্যতিক্রমী হলেও ইতিবাচক। তাদের মতে ধর্মপ্রাণ মানুষ হিসেবেই পরিচিত আব্দুল লতিফ। অবশ্যই মধ্যে বা আমরা অন্য কোথাও এরকম কবর আগে খুঁড়ে রাখছি মৃত্যুর আগে, এটা আমরা দেখিনি কখনো। এটাই আমরা প্রথম দেখলাম যে এখানে কবর খুঁড়ছে এবং ওনার কবর সম্পূর্ণ কাজ উনি আগে রেডি করছে এবং যে মরার পর যে মজলিস হয় 40 দিনের দিন, উনি সেই কাজটাও করে ফেলছে আগেই। সবাইকে এলাকাবাসীকে দাওয়াত করে 40 দিনের দিন আনুষ্ঠানিকভাবে মজলিস করে খাওয়াইছে। বহু দূরান্ত থেকে আসিয়ে মানুষ দেখি টেকি যায়, তারাও ভালোই করছে। যা এটা তাই তার বেটা নাই, তাই এখানে মারা যাওয়ার জন্য আগে একটা কবর কুড়ি থইছে, এইরকম কেউ করি থয় না। শেষ কাজটি করতে পারছে, তার ইচ্ছা আমি এই জায়গায় থাকবো, এটাই। রাস্তার পাশেই নির্মিত হওয়ায় কবরটি দেখতে প্রতিদিনই কৌতূহলী মানুষ ভিড় করছেন। খবরটি ছড়িয়ে পড়ার পর জেলার বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন অনেকেই আসছেন এই ব্যতিক্রমী কবর দেখতে।